সন্তান বলতে কি আপনার একটাই? একটাই মেয়ে। ও ছোটবেলা থেকে কি এই যোগাতে ইচ্ছা ছিল, নাকি অনেক সময় হয় শরীর খারাপ জনিত কোনো কারণে ভর্তি? প্রথমের দিকে নাচেই ঢোকে, তারপরে আস্তে কি যে খেলাধুলা তো ঠিক মতন হয় না, বা মাঠটাও সেরকম নেই, বা সময়ও হয় না, ওই হিসেবে একটা ক্লাবে দেওয়া হয়েছিল প্রথমে যোগাসনে। পরবর্তীতে সময় হচ্ছিল না দেখে স্যারকে বাড়িতেই ডাকা হয়, স্যার একটু বাড়িতেই প্র্যাকটিস করান। সেই শরীরচর্চা করতে করতে এখনও এই পর্যন্ত আর কি এসছে। তো এত পুরস্কার, ওর তো মাঝে মাঝে তারপরে প্রোগ্রাম থাকে এখানে হ্যাঁ, ওখানে, হ্যাঁ, কম্পিটিশন। থাকে সব জায়গায় তো আমার যাওয়া সম্ভব হয় না, ওর মা নিয়ে যায়। তার মধ্যে দূরে যেগুলো হয়, যেরকম গত বছর হিমাচলে হয়েছিল ন্যাশনাল, এবার ঝাড়খণ্ডে হলো রাঁচিতে, এগুলো যেতে হয় সঙ্গে। এরপরে তো যদি ব্রাজিলে হয় তাহলে তো সেখানে যাবেন তো? হ্যাঁ, চেষ্টা আছে। দেখুন, এক্ষেত্রে তো সরকার সব কিছু তো মানে ওরা বিয়ার করে না, এক্ষেত্রে নিজেদেরও করতে হয়, সেটা সব কিছু সময়ের পক্ষে বিবেচনা করেই হবে। আচ্ছা। অবশ্যই চেষ্টা করবো পাঠানোর। মেয়ে এমনি নাচ বা অন্যান্য লেখালেখিও তো করে হ্যাঁ, শুনলাম। করে, ওর যেটুকু মনে আসে, যখন যেটা আসে করে। আচ্ছা। তো আগামী দিনে কি মানে কোনো লক্ষ্য রয়েছে যে কোনো কিছু এই নিয়ে লক্ষ্যটা ওর পড়াশোনা? উপরেই ছাড়া আছে, এবার ও কোন দিকে কি ডিসিশন নেবে। দেখা গেলো যদি বলে জোগাড় করে ও পড়াশোনা করতে, করলে কোনো অসুবিধা নেই, কোনো প্রেশারে কোনো ইয়ে নেই, যেটাই করতে হবে কোনো নেই। কোন ক্লাসে পড়ে এখন? 11-এ পড়ছে। আচ্ছা। আর এমনি প্রতি বছরই বিভিন্ন জায়গায় মানে এরকম প্রোগ্রাম হ্যাঁ, তাও থাকেই? তো সব জায়গায় যে মানে সম্ভব হয় না, তবে কিছু কিছু জায়গায়। কি মনে করছেন শরীরের দিক থেকে এমনি ও ফিট হ্যাঁ, রয়েছে? অবশ্যই ফিট আছে। মানে এটা জোগাড় করার জন্যই নাকি? আপনার নাম? আমার নাম পরিমল সাহা। মেয়ের নাম? পারমিতা সাহা। পেশায় কি করেন আপনি? আমি ব্যবসায় আছি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই যে পুরস্কার তুমি কোথা থেকে পেয়েছো আর কবে গিয়েছিলে, কি খেলাতে? 50তম সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে 27 থেকে 30শে ডিসেম্বর। সেখানেই আমি 16 থেকে 18 বছর বালিকা বিভাগে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী। আচ্ছা, তো তুমি এই কতদিন ধরে এরকম প্র্যাকটিস করো? আমি 7 বছর থেকে এই যে তোমার যখন বয়স আমার যখন 7 বছর বয়স। আচ্ছা, কোনো এমনি শরীর খারাপ জনিত কোনো কারণে গিয়েছিলে না এমনি ফিট না, ফিট হও? শরীর চর্চা তো এখন সেরকম হয় না, এবার সেই সূত্রেই বাবা মা ভর্তি করেছিল যোগাসনে। তো কি করো তুমি? যোগাসনের সাথে সাথে আমি নাচও করি অনেক ছোটবেলা থেকে, তার সাথে ড্রয়িং আছে, লেখালেখি ইচ্ছে হলে করা হয়। ম্যাগাজিনে তোমার লেখা বেরিয়েছে এবার? হ্যাঁ, তন্দ্রা স্কুল থেকে বেরিয়েছে। আচ্ছা, তো তুমি এই কোন বিভাগে, যে বিভাগে গেলে, নদিয়া থেকে আর কেউ গিয়েছিল? নদিয়া থেকে আরেকজন চাকদা থেকে গেছিল। আর গেছিলাম। মানে নদিয়া থেকে দুই একজন হবে হয়তো, তাই তো? হ্যাঁ, আর কোথায় গিয়েছিলে? এটা হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। এটা কি স্টেট লেভেলে নাকি? না, এটা ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেলে। তো কতজন কম্পিটিটর ছিল তোমার সাথে? আমাদের বিভাগে, বালিকা বিভাগে হচ্ছে 51 জন ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, তাহলে তো তার মধ্যে তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। আচ্ছা সেকেন্ড হয়েছে। তো আর তোমার কি দিয়েছে এখান থেকে? এখানে ট্রফি দিয়েছে, সার্টিফিকেট আর মেডেল। আচ্ছা, এর আগেও তুমি গিয়েছিলে এই খেলাতে? এর আগে গত বছরই হচ্ছে আমি এই ন্যাশনাল গেমসেই হচ্ছে ফার্স্ট হয়েছিলাম। আর তাছাড়া আমি স্কুল গেমসে পার্টিসিপেট করি, তাছাড়া নেতাজি সুভাষ গেমসে পার্টিসিপেট করেছিলাম, তাছাড়া এমনি বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি। তুমি শেখো কোথায়? আমাকে বাড়িতে স্যার আসেন, স্যারের নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল। আচ্ছা, আর এমনি তোমরা কাদের হয়ে গিয়েছিলে? এখানে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল ইয়োগা অ্যাসোসিয়েশনের টিম থেকে গিয়েছিলাম। আচ্ছা, তো এরপরে কোথায় যাবে? এরপরে ন্যাশনাল কোথায়, এরপরে ইন্টারন্যাশনাল হবে? ইন্টারন্যাশনাল এখনো সেভাবে অ্যানাউন্সমেন্ট করেনি, তবে যেখানে হোক বাবা চেষ্টায় আছে পাঠানোর। আচ্ছা, কোথায় হবে শুনেছো ইন্টারন্যাশনাল? কিছুটা শুনেছিলাম ব্রাজিলে, এবার জানি না ব্রাজিলে হলেও তো ব্রাজিলে যেতে হবে তো? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, তো কতদিন এই যে গেমের জন্য গিয়ে কতদিন থাকতে হলো? এখানে তো আমরা 25 তারিখে গিয়েছিলাম, সেহেতু 1 সপ্তাহ প্রায়। আচ্ছা, কি নাম? 1 তারিখে ফিরেছি যেহেতু। কি নাম তোমার? আমার নাম পারমিতা সাহা। বাবার নাম? বাবার নাম পরিমল সাহা।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,